Namaskar everybody. Today I am going to take class of the first prose, first class of 12 of our syllabus, The Eyes Habit by Ruskin Bond. You heard the name of Ruskin Bond. He was very popular writer. He is very popular writer, still live, and he got Sahitya Akademi Puruskar, Sahitya Akademi Award in 1992. So Ruskin Bond is very famous for writing for the children, and he lives in the hill area of Dehradun, Mussoorie. So in his writing he describes the natural landscape of that place. তো রাস্কিন বন্ড ছিলেন একজন, রাস্কিন বন্ড এখনো বেঁচে আছেন। রাস্কিন বন্ড হচ্ছেন একজন শিশু সাহিত্যিক। তো তার লেখার মধ্যে অনেক ভ্যারাইটি থাকে, কিন্তু তিনি সাধারণ জিনিসকে অসাধারণভাবে প্রেজেন্টেশন করেন আমাদের কাছে। তো এই গল্পটা দ্য আইজ হ্যাবিট ভেরি ইউনিক গল্প, একটা খুব সুন্দর একটা গল্প। তো এখানে দুজন অন্ধের যে কথোপকথন, দুজন অন্ধের যে লুকোচুরি খেলা, সেটা আমরা খুঁজে পাচ্ছি। তো দ্য আইজ হ্যাবিট টাইটেলটার মধ্যে একটা সিগনিফিক্যান্স রয়েছে। টাইটেলটার মধ্যে আমরা একটা গল্পটার গন্ধ পাচ্ছি, দ্য আইজ হ্যাবিট। তো এই যে আমাদের চোখ, আমাদের যে দৃষ্টিশক্তি, পাওয়ার অফ ভিশন, এটাই তো মানুষের শেষ কথা। মানুষের যদি চোখ না থাকে, সে মানুষের কাছে কিবা দিন কিবা রাত। সো blindness is curse to a human being. তো এই যে চোখ হচ্ছে একটা সেন্সরি অর্গান, একটা আমাদের ইন্দ্রিয়, এটা বলছি আমাদের ইন্দ্রিয়, চক্ষুন্দ্র ইন্দ্রিয়। তো চোখ যার আছে তার কাছে বিশ্বটা সুন্দর, কিন্তু যার কাছে চোখ নেই তার কাছে কি সুন্দর নয়? তো লেখক এই যে অন্ধের কষ্ট, ট্র্যাজেডি অফ ব্লাইন্ড ওম্যান, তাদের মনের ভাষা ব্যক্ত করেছেন। একটা অন্ধের যন্ত্রণা, একটা অন্ধের যে পেইন, সাফারিং, সেগুলোকে উনি তার এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, দ্য আইজ হ্যাবিট। তো এই গল্পটাতে দ্য ন্যারেটর মানে কথক, তিনি মিসৌরি যাচ্ছেন। দ্য ন্যারেটর হেয়ার আপ টু রোহানা স্টেশন হি ওয়াজ অ্যালোন। রোহানা স্টেশন পর্যন্ত উনি একাকী ছিলেন। তারপরে সেখানে মেয়েটা চাপলো। তো সেই মেয়েটা কি না, সেই মেয়েটা একজন অন্ধ, ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়ে। তো লেখক চাইল যে তার অন্ধত্বটা যেন প্রকাশ না পায়, মানে হি ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস। সে তার অন্ধত্বটাকে লুকোনোর চেষ্টা করলো সেই মেয়েটার কাছে। কিন্তু আলটিমেটলি কি পরিস্থিতিতে দাঁড়ালো, সেটাই গল্পটার মূল কথা, যে নিজের অন্ধত্বটাকে ঢাকতে গিয়ে কি অবস্থার মধ্যে পড়ছে, তাকে কিভাবে বোকা বনে যেতে হলো, অন্যকে বোকা বানাতে গিয়ে নিজে কিভাবে সে বোকা হয়ে গেল। টু ডিসিভ আদার্স হি বিকেম দ্য স্কেপগোট।
টু ডিসিভ আদার্স, অন্যকে বোকা বানাতে গিয়ে, প্রবঞ্চনা করতে গিয়ে সে নিজে কেমনভাবে বিফুল হয়ে যাচ্ছে। হি বিকেম বিফুল অফ হিমসেলফ। তো গল্পটার কিছু আমি রিডিং করছি, লাউড রিডিং, তারপরে কিছু দেন আই গিভ ইউ সাম অ্যানালিসিস অফ ডিফারেন্ট ইস্যুস, সেটাকে আমি কিছুটা অ্যানালিসিস করে, কিছুটা পড়াশোনা করে সেগুলোর একটু আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে আমরা একটা রিডিং দিয়ে দিই। I had the train compartment to myself up to Rohana, then a girl got in. তো এই যে রোহানা পর্যন্ত আমি ট্রেনে একাই ছিলাম, তারপর একটা মেয়ে চাপলো। দেন এ গার্ল গট ইন। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। তো যে জোড়া, মানে যে পুরুষ আর মহিলা তাকে বিদায় জানাতে এসেছিল, সি অফ করতে এসেছিল, তারা সম্ভবত তার বাবা মা। দে সিম ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তো তারা তাকে, মেয়েটাকে, ওর বাবা মা ডিটেলস ইনস্ট্রাকশন মানে নির্দেশনা দিচ্ছিল যে কিভাবে কোথায় তার জিনিসগুলো রাখবে, বা কখন বাইরে মাথা ঝুঁকবে না, আর অন্য মানে কোনো অজানা লোকের সঙ্গে কথা বলতে গেলে কিভাবে কথা বলবে, অজানা লোকের সঙ্গে সে কিভাবে ব্যবহার করবে। তো এগুলো তার ডিটেলস ইনস্ট্রাকশন দিয়েছিল, আর তারা খুব চিন্তিত ছিল আর কি। দে সিম টু বি ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট, তার মানে স্বাচ্ছন্দ্যতা নিয়ে। স্বাভাবিকভাবে এটা বা আমার একটা চিন্তার কারণ মেয়েটা তো একটা ব্লাইন্ড, অন্ধ মেয়ে, সুতরাং তার যে যাত্রা, তার যে সফর, সেই সফরটা যেন কোনো রকমের বাধাযুক্ত না হয়, সেটা যেন মানে নিরুপদ্রবে হয়। সেফ জার্নি দ্যাট দ্য গার্ল ওয়াজ গোয়িং শুড বি এ সেফ জার্নি, সেটার জন্য তারা একটু চিন্তায় ছিল আর কি। They called their goodbyes and the train pulled out of the station. তো গুড বাই, বিদায় জানিয়ে বাবা মা চলে গেল। তারপরে স্টেশনটা মানে ট্রেনটা আবার ছাড়লো। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness. তো আমি তখন অন্ধ ছিলাম। এখানে হেয়ার আই, এই যে গল্পটা শুরু হচ্ছে আই দিয়ে, এটা খেয়াল রাখবে। আই মানে কে এখানে? আই মানে হচ্ছে এখানে লেখক বা দ্য নেরেটর বা কথক আর কি। তো আই ওয়াজ টোটালি ব্লাইন্ড। তো এখানে লেখক কি বলছেন যে আমি পুরোপুরি একজন অন্ধ, ব্লাইন্ড ম্যান। মাই আইজ অন সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। তো আমার যে সেন্স, অনুভূতিটা, সেটা শুধুমাত্র আমি ওই অন্ধকার আর আলো, এই দুটোকেই শুধু পার্থক্য তৈরি করতে হবে, যে মানে এই দুটোকে সাধারণত ওরা অনুমান করতে পারে যে দিস ইজ লাইট, দিস ইজ ডার্ক। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। তো আমি অন্ধ, সেই জন্য মেয়েটা দেখতে কেমন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দ্যাট স্লিপ এগেইনস্ট হার হিলস। কিন্তু আমি জানতাম, মানে জানতে পারলাম যে সে মেয়েটা স্লিপার পরেছে, মানে চটি পড়েছে, কারণ সেগুলো তার গোড়ালিতে এত চটাস করে আওয়াজ করছিল, সেগুলো দেখে বুঝতে পারছিলাম যে সেটা মেয়েটা স্লিপার পরেছে। It would take me some time to discover something about her looks and perhaps I never would. তো আমার কিছুটা সময় লাগলো
এটা বার করতে, তার রূপ সম্পর্কে, তার মুখের সৌন্দর্য সম্পর্কে, তার সে দেখতে কেমন সেটা সম্পর্কে আমার সময় লাগলো। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু তার যে কণ্ঠস্বর, তার যে ভাষা, তার যে ভাষার মাধুর্য, কণ্ঠস্বর আর তার যে চপ্পলের শব্দ, সেগুলো কিন্তু আমার ভালো লাগলো। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্ক। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি দেরা যাচ্ছ? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টল হার। তো আমি একটা অন্ধকার কোণে বসেছিলাম, তো যেটা তাকে অবাক করে দিল আর কি, তাকে মানে হচ্চকিত করে দিল। সি গেভ এ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সেইড, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। সো তারপরে সে ছোট্ট একটা মানে বলল যে আমি ভাবতে পারিনি যে এখানে অন্য কেউ আছে নাকি। মানে অ্যাকচুয়ালি পুরো কামরাটা নিশ্চুপ ছিল আর কি, যার ফলে সে বুঝতে পারেনি যে ওই কামরার মধ্যে অন্য কেউ আছে নাকি। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. They have too much to take in, I suppose. তো লেখক এবার বলছে যে এবার উনি একটা ক্লাসিফিকেশন করছেন যে যাদের দৃষ্টিশক্তি আছে আর যাদের দৃষ্টিশক্তি নেই, যারা স্বাভাবিক আর যারা অন্ধ। তো উনি কি বলছেন না, এটা স্বাভাবিকভাবে ঘটে যাদের লেখক তো এখনো পর্যন্ত জানে না মেয়েটা অন্ধ, সেই জন্য সে বলছে যে কি না গুড আইসাইট, যাদের ভালো দৃষ্টিশক্তি আছে, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তো যাদের ভালো দৃষ্টিশক্তি আছে তাদের সামনে কি আছে তারা অনেক সময় সেটা বুঝতে পারে না বা দেখতে পায় না। সেটা স্বাভাবিক যে আমরা অনেক সময় ইগনোর করে যাই বা জিনিসটাকে অতটা খুঁটিয়ে দেখি না। তো এটা হয় যাদের দৃষ্টিশক্তি আছে, কিন্তু যাদের দৃষ্টিশক্তি নেই তাদের কিন্তু সেই জিনিসটা তো চলে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। কারণ যাদের দৃষ্টিশক্তি আছে তাদের তো অনেক কিছু জিনিস দেখতে হয়, সুতরাং কিছু কিছু জিনিস তারা অ্যাভয়েড ঠিক নয়, অ্যাভয়েড করে যায় বা ইগনোর করে চলে যায় বা দেখার অতটা সময় হয় না। তো সেই জন্য বলছে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদেরকে অনেক কিছু দেখতে হয়। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. কিন্তু যারা দেখতে পায় না, যাদের দৃষ্টিশক্তি নেই, who does not have power to see, visionary power, যে অপটিক্যাল নার্ভস যেটা চোখে দেখায়, তাদের সেটা ক্ষমতাহীন। তো তাদেরকে কি করতে হয়, যারা শুধুমাত্র এসেন্সিয়াল যেগুলো শুধুমাত্র দরকারি, শুধু সেইগুলোকে ওরা দেখতে পায়। তো তাদের যে রিমেনিং সেন্সেস রয়েছে, যেমন চোখটা বাদ দিয়ে বাকি যে সমস্ত অর্গানগুলো রয়েছে সেই সমস্ত অর্গানগুলো দিয়ে, মানে চোখটা হচ্ছে ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়, সেই পঞ্চেন্দ্রিয় থেকে যেমন কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ঠিক আছে না। তাহলে চোখটা বাদ চলে গেল, তাহলে ওই ইন্দ্রিয়টা বাদ দেওয়ার ফলে বাকি যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে সেই সমস্ত ইন্দ্রিয়গুলোকে ওদেরকে কাজে লাগাতে হয়। মানে কান, নাক, গন্ধ, স্মেল দিয়ে, ঠিক আছে, টাচ করে হাতে, ঠিক আছে, এই যে সেন্সরি অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলোকে দিয়ে তাদেরকে কোনো একটা জিনিস বা যে কোনো ব্যাপারকে ভালো মতো বুঝতে হয়। ওই চোখ বাদ দিয়ে বাকি সেন্স অর্গানগুলোকে বেশি কাজে লাগাতে হয়। তো যেটা তো সব জিনিসে তো অনুধাবন করতে পারে না, যেটা প্রয়োজন, অত্যন্ত আবশ্যকীয়, সেটাকেই শুধু ওরা গ্রহণ করতে পারে, মানে গ্রহণ করার চেষ্টা করে। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড। আমিও তোমাকে ঠিক দেখতে পাইনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনলাম তুমি এলে। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. তো আমি ভাবলাম না, if I would be able to prevent her from discovering that I was blind, যে
আমি কি তাকে একটা এটা মানে আবিষ্কার করতে মানে বন্ধ করব যে আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি অন্ধ সেটা যেন সে বুঝতে না পারে, সেটা করলে কেমন হয়? ইফ আই উড এবল টু প্রিভেন্ট, মানে আমি এটা কি আমার দ্বারা সম্ভব হবে যে তার কাছে আমি নিজেকে প্রকাশ করব না। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুড বি টু ডিফিকাল্ট, শুড নট বি টু ডিফিকাল্ট। তো আমি যদি নিজের সিটে বসে থাকি তাহলে আমার এই যে মানে উনি এখানে একটা ট্রিক, একটা চাল চালছেন আর কি, এখানে একটা গেম খেলতে চাইছেন উনি, এখানে একটা চালাকি করছেন। কি চালাকি করছেন না, উনি নিজের যে ব্লাইন্ডনেসটা, নিজের যে অন্ধত্বটা, সেটাকে উনি মেয়েটার কাছে প্রকাশ করতে চাইছেন না। মেয়েটাকে কাছে উনি মানে অ্যাজ এ ন্যাচারাল, যে স্বাভাবিক নর্মাল হিউম্যান বিইং, স্বাভাবিক মানুষের মতো ব্যবহার করতে চাইছেন। উনি নিজের যে ব্লাইন্ডনেসটা, নিজের যে অন্ধত্বটা, সেটাকে উনি প্রকাশ করতে চাইছেন না। এটাই হচ্ছে গল্পটা ট্র্যাজেডি। হ্যাঁ, এটাই মেইন আর কি, যে কিভাবে উনি নিজের পাতা ফাঁদে নিজে পড়ছেন আর কি। ঠিক আছে, এই যে ট্রিকটা চালছে না, এই যে চালাকিটা করছে, সেই চালাকির ফলটা কি দাঁড়াচ্ছে সেটাও বুঝতে পারবে আর কি। তো দ্য গার্ল সেইড আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। তো এটা খেয়াল রাখবি যে মেয়েটা কিন্তু কোথায় নামবে, সাহারানপুরে। ঠিক আছে, মেয়েটা চাপলো কোথায় না, মেয়েটা চাপলো রোহানা স্টেশনে। হ্যাঁ, she got in at Rohana station and she get off at সাহারানপুর। সাহারানপুর এসে মেয়েটা নামবে, ওইখানে ওর ডেস্টিনেশন। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, তো ওর মাসি আছে, তার মাসি সাহারানপুরে তার সঙ্গে তাকে নিতে আসবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আন্টস আর ভেরি ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তারপর উনি কী বলছেন যে তাহলে এত অন্তরঙ্গ হয়ে লাভ নাই, এত ক্লোজ হয়ে লাভ নাই, এত ক্লোজ রিলেশনশিপ তৈরি করে লাভ নাই মেয়েটার সঙ্গে। ঠিক আছে, তো উনি আরেকটা কমেন্ট করলেন কি না, আর্নস আর ভেরি ফর্মিডেবল ক্রিয়েচার্স, মাসিরা হচ্ছে বহুত ভয়ানক জীব। তো যা আর কি, মাসি বাঘের মাসি যা মানে, তো সেই যে দজ্জাল যেটাকে বলে আর কি, সেই জন্য উনি যাই ওটার উনি কথা বলছেন। হোয়ার আর ইউ গোয়িং সি আস্ক, এবার মেয়েটা লেখককে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন। টু ডেরা অ্যান্ড দেন টু মুসৌরি। লেখক বলছে আমি ডেরা হয়ে তারপরে মুসৌরিতে যাব। তাহলে লেখক কোথায় যাবে, লেখক যাবে মুসৌরি। সো দ্য ডেস্টিনেশন অফ দ্য অথর ওয়াজ টু রিচ মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, কত ভাগ্যবান আপনি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। তো মেয়েটা আবার বলছে যে সত্যি আপনি খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান না, আমি চাই মুসৌরি যেতে, মুসৌরি খুব ভালো জায়গা, আমি পাহাড় ভালোবাসি, আর বিশেষ করে অক্টোবর মাসে। তো মেয়েটা কি পছন্দ করে, হিলস পছন্দ করে। কোথাকার হিলস না, মিসৌরি হিলস। মিসৌরি হিলসটা কোন সময় যাবে, অক্টোবর মাসে যাবে, কারণ ওই সময় সেটা খুব ভালো থাকে। তো কি বলছে লেখক, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। লেখকও বলছে হ্যাঁ ঠিকই বলেছ, এই অক্টোবরটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম। আই সেড কলিং অন মাই মেমোরিজ, তো আমি আমার স্মৃতি থেকে ওকে এই কথাটা বলছি। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এই যে পাহাড়টা সুন্দর বন্য ডালিয়া ফুলে ঢেকে যায়। ডালিয়া ফুল দেখেছিস তো, সেই ডালিয়া ফুল দিয়ে পুরো পাহাড়টা ঢেকে যাচ্ছে। দ্য সান ইজ ডেলিশিয়াস, আর সুন্দর রৌদ্র, মনোরম রৌদ্র, ডেলিশিয়াস সান। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ ব্লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্রান্ডি। আর রাতের বেলা কী করতে পারবি, রাতের বেলায় ওই লক ফায়ারে রয়েছে, মানে কাঠে আগুন জ্বালিয়ে আগুন পোহানো সেই করে, আর সেখানে একটু ব্রান্ডি ড্রিঙ্ক করছে একা রাত।
মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। অধিকাংশ ট্যুরিস্ট যারা ছিল, যারা ট্রাভেল করতে আসে, পর্যটক যারা আর কি, তারা ছেড়ে চলে যায়। মানে অক্টোবর মাস তো ঠান্ডা, সেই সময় তখন আর থাকে না, ওরা সবাই লেফট চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, আর রাস্তাঘাট সব শুনশান, শান্ত, নিশ্চুপ। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, আর পরিত্যক্ত। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তাহলে এখানে একটা কোশ্চেন আসবে যে ওই মিসরি হিল দেখতে গেলে কোন সময় যাওয়া উচিত, না অক্টোবর মাসে। তাহলে অক্টোবরটা হচ্ছে সেই জন্য বেস্ট টাইম। কারণ কি? কারণ বিকজ দ্য ন্যাচারাল বিউটি at the time you can enjoy the natural beauty of the hills, because you know that the hills are covered with beautiful dahlias, wild dahlias, and the roads are quiet and there is no chaos, হ্যাঁ, কোনো রকমের বিশৃঙ্খলা নেই, and silent, totally quiet place, and the sun is delicious, and you can enjoy brandy drinking before in front of your log fire. You can entertain by this kind of situation. তাহলে এই যে সুন্দর একটা শীতের রাত, সেখানে বসে তুমি এসব আনন্দ উপভোগ করতে পারবে। আর তখন ট্যুরিস্ট থাকে না, ট্যুরিস্ট আর অলরেডি লেফট দ্য প্লেস, তারা সেই জিনিসটা চলে যায়। তার ফলে কী হয় না, এটা পুরোপুরি একটা ডিজার্টেড হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, পরিত্যক্ত পুরী। সেই জন্য অক্টোবরটা হচ্ছে বেস্ট টাইম। সি ওয়াজ সাইলেন্ট, তো লেখক এই সমস্ত কথাগুলো বলছেন ওকে, কিন্তু মেয়েটা চুপচাপ, মেয়েটা কোনো কথা বলছে না। আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচ হার অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল। তো যেহেতু মেয়েটা কিছু বলছে না, সেই জন্য আমি ভাবলাম যে আমার এই যে কথাগুলো আমি বক করছি না এতক্ষণ ধরে, তাহলে সেই কথাগুলো ওর কানে ঢুকলো না ঢুকেনি। হ্যাঁ, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচ হার অর হোয়েদার সি থট মি এ রোমান্টিক ফুল, কিংবা সে আমাকে একটা রোমান্টিক ফুল ভাবছে। তো আমি এই যে নিজের মনে বিড়বিড় করে বকে যাচ্ছি, তো এই কথাগুলো কেউ আমাকে ভালো বলছে না আমাকে বোকা বলছে? হ্যাঁ, এসবগুলো হয় না যে অনেক সময় বক করে যাচ্ছি কাউকে, মানে নিজেকে ভালো সাজানোর জন্য বা নিজেকে ইমপ্রেস করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি যে আমি যার সঙ্গে কথা বলছি সে আমার কথাগুলো শুনছে। তো যাই হোক, তো সে মেয়েটা হয়তো ভাবতে পারে যে এবারে রোমান্টিক, মানে একটা রোমান্টিক ফুল, মানে ও একজন মানে কল্পনা সবস্ব